ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকে মাদক নির্মূল অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে একটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে যারা মাদক কারবারি, মাদক ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য। কাউকে গোলামতন্ত্রের মধ্য দিয়ে নিজের মিছিলে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হবে, এই ধরনের রাজনীতি কোনো ক্যাম্পাসে চলবে না। আমি ঘোষণা দিচ্ছি, কোনো হল দখলের রাজনীতি কোনো ক্যাম্পাসে চলবে না ইনশাআল্লাহ। খুনি হাসিনা ক্ষমতায় এসেই সর্বপ্রথম আমাদের সবচেয়ে আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার তাদেরকে হত্যা করেছিল। হায়নার মতো নৃত্য করা এটা পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়, কিন্তু বাংলাদেশে সেই দৃষ্টান্ত, সেই কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছিল খুনি হাসিনা। এবং সে 28শে অক্টোবরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ রোপণ করা হয়েছিল। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি, খুনি হাসিনা ক্ষমতায় এসেই সর্বপ্রথম আমাদের সবচেয়ে আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার তাদেরকে হত্যা করেছিল। এরপরে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র 2-3 দিনের ব্যবধানে আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে সারা দেশে 100-র বেশি মানুষকে হত্যা করা হয়েছিল। নারী শিশু থেকে শুরু করে সবাইকে হত্যা করা হয়েছিল। এবং আমরা দেখেছি একটা পর্যায়ে এসে জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে, সেখানেও অসংখ্য আমাদের শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে হত্যা করা হলো। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আবাবিল নামক পাখি এই প্রজন্ম তারা যখন জেগে উঠেছিল, হাসিনা তার সেই ফ্যাসিবাদকে আর ধরে রাখতে পারেনি। কিন্তু দুঃখজনক হলে সত্য, অতীতের মতো করে বাংলাদেশের ত্যাগ তিতিক্ষাগুলো একটা সময় ম্লান হয়ে যায়। এবং আমরা এখনো লক্ষ্য করছি এই জুলাইকে ব্যবহার করে একটা শ্রেণী তাদের নিজেদের আখের গোছানো, নিজেদের পকেট ভারী করা, নিজেদের সম্পদের পাহাড় গড়ার নেশায় মত্ত হয়েছে। কিন্তু আমরা এই প্রজন্ম বিশ্বাস করি, আমরা বেঁচে থাকতে, আবু সাঈদের প্রজন্ম বেঁচে থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এবং আবু সাঈদের যে স্বপ্ন, আবু সাঈদের পিতার যে স্বপ্ন, প্রত্যেক শহীদ পরিবারের যে স্বপ্ন, সে স্বপ্ন আমরাও আমাদের জীবন দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। এখনো যদি তুমি শহীদ পরিবারের কাছে যাও, তাদের কান্নাগুলো এখনো থামেনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শহীদ পরিবারের মায়েরা এখনো কান্না করেন, এখন তাদের সন্তানদের জন্য তারা আহাজারি করছেন। কোনো শহীদ বাড়ির কাছে গিয়ে যখন আমরা সামান্য সহযোগিতা করার চেষ্টা করি, তখন শহীদের মারা আমাদেরকে বলেন যে বাবা, তোমাদের এই টাকা আমাদের প্রয়োজন নাই, এই সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। তোমরা যদি এমন একটা অপশন আমাদেরকে দাও যে আমি আমার জীবনের সব কিছু বিক্রি করে দিয়ে তোমাদের হাতে অর্থ তুলে দিব, তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দিবে, তাহলে সেই মায়েদের, বাবাদের স্বপ্নগুলোকে আমরা ম্লান হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আবার আবু সাঈদ হয়ে জেগে উঠবো, আমরা প্রত্যেকেই শহীদের প্রজন্ম হিসেবে আবার জেগে উঠবো, দাঁড়িয়ে যাব। কিন্তু এই সমাজে কোনো ধরনের জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হতে দিব না, নতুন কোনো ফ্যাসিবাদকে আমরা এখানে কায়েম হতে দিব না। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে, আমরা ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি ঘোষণা দিচ্ছি, কোনো হল দখলের রাজনীতি কোনো ক্যাম্পাসে চলবে না ইনশাআল্লাহ। কোনো ধরনের ফাও খাওয়া, ক্যান্টিনগুলোতে ফাও খেয়ে খেয়ে অন্যদের উপর সেটা চাপিয়ে দেওয়া, বোঝা চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। কাউকে গোলামতন্ত্রের মধ্য দিয়ে নিজের মিছিলে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হবে, এই ধরনের রাজনীতি কোনো ক্যাম্পাসে চলবে না। আমরা দেখেছি ক্যাম্পাসগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকে মাদক নির্মূল অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে একটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে যারা মাদক কারবারি, মাদক ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য। এজন্য আমরা তাদেরকেও চিহ্নিত করব, কারা বা সত্যিকার অর্থে ক্যাম্পাসগুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করতে চায়, যারা ক্যাম্পাসগুলোকে অতীতে অস্ত্রের ঝনঝনানি তৈরি করেছিল, যারা অস্ত্র দিয়ে ক্যাম্পাসে রাজনীতি করেছিল। এই ধরনের সকল রাজনীতির নির্মূল 2024-এর জুলাই এবং আগস্টের 5ই আগস্টে সমাপ্ত হয়েছে এবং এই সমস্ত বস্তা পচা রাজনীতির কবর রচিত হয়েছে। আমরা চাই আগামী দিনে শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে এবং শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা, ছাত্র রাজনীতি হবে। এই বাংলাদেশকে পলিসি মেকিং এর ডিবেট হবে, সেখানে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে পলিসি হবে, বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, শিক্ষার্থীরা রাজনীতির মধ্য দিয়ে সেই পলিসিগুলো তারা এই দেশকে, এই জাতিকে উপহার দিবে। আমরা এমন একটি রাজনীতি চাই, আমরা বরং সহাবস্থানের রাজনীতি চাই, সকলের মধ্যে উদারতা চাই। রাজনৈতিক কালচারের যে নোংরামি ছিল, কাদা ছোড়াছড়ি ছিল, একজন আরেকজনকে গায়েল করে শুধু বক্তব্য দেওয়ার যে রাজনীতি ছিল, সে সব কিছুর পরিসমাপ্তির মধ্য দিয়ে একটি সুষ্ঠু এবং সবার কাছে গঠনমূলক শিক্ষার্থী বান্ধব রাজনীতি আমরা চাই।